যেমন দুরুদে তুনাজ্জিনা ইমাম সাদুলি রহমতুল্লাহ আলাইহি জাহাজ ডুবি গেছে, ডুবি যাওয়ার ওই সময় তান খাওয়া হয়ে গেছে, তাই দুরুদে তুনাজ্জিনা আল্লাহ নবী এখন তুমি পড়ো, পড়েছেন জাহাজ ডুবাতনে বাই গেছে। তুমি কইবা খাব খাব হইলে তো কিন্তু খাব তো কোরআন শরীফ আছে, খাব তো হাদিস শরীফ আছে না নাই? তোমার কাছে খাবার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে খাবার দাম আছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মুখা ফিরিয়া জিজ্ঞেস যাও আমার সাহাবী হল তুমি দিন আজ কোনো খাব যাচ্ছে নি? হ্যাঁ, সাহাবায়ে কেরামে কইতা। আর যেদিন একদিন আল্লাহ নবী আইতে আইতে যে বহুত দেরি হয়েছে, কোনো মতে জমাত পড়ছেন আর ফজরের রক্ত শেষ হয়ে গেছে, ওই দিন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস আমার সাহাবী হল আপনারা কোনো খাব যাচ্ছেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আমরা কোনো খাব দেখছি না। হুজুরে কইনা আমি এক খাব দেখছি। সুবহানাল্লাহ, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। সুবহানাল্লাহ, আমি আমার রব রাজ বড় সুন্দর সূরতে দেখছি, আমি আমার আল্লাহরে দেখি লাইছি। সুবহানাল্লাহ আযীম। সুতরাং এটা খাব রাসূলুল্লাহ কইছেন মাথুন না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা 11 জন সাহাবী আজান খাবে দেখছেন। কিটা দেখছেন? খাবে। আর নামাজের লাগি মানুষদের কিলা ডাকা হইতো, এটা লইয়া মিটিং চলে, কেউ সিংহা বাজাইয়া, কেউ আগুন জ্বালাইয়া, আর বিভিন্ন সুরত কইছেন। কোন সুরত রাসূলুল্লাহ বুঝতে পারছে না, কোন মিটিং স্থগিত, আবার হইব। ও রাইত ঘুরাইছেন, রাইত গেছে 11 জন সাহাবী খাব দেখছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যেলা আমরা আজান দিলা থাকেন খাবে দেখছেন। আল্লাহ নবীর খেদমত আইছেন, হুজুরে কইন আজান নমাজের লাগি ডাকাটা ওলা উইতো খাব দেখছো না, তোমার তানোর কাছে আল্লাহ ইলহাম পাঠাইছে, তোমার তানোর কাছে আল্লাহ ইলহাম পাঠাইছেন, তোমার তানোর খাব নাই, তাহলে বোঝা গেল খাব সবার খাব সমান নাই। আমরা বেটাই নই বেটি নই, আলিম হইবার খাম নাই, মুরব্বী হই যুবক হই, হুরুতা হই ছাত্র হই ছাত্রী হই, সব লাগি দুরুদর দরকার। কারণ আমরা বিপদের দিনের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মৌতের সময় নবীর দিদার যদি হয়ে যায় আমার সকলটা আসান হয়ে যাব। কবর যা নবী চিনি রইলে আমার কবর বেহেশতের বাগান হয়ে যাব। হাসরের ময়দানে নবীর খাসা লইয়া থাকি গেলে কোন ফিরিস্তা আমার কিতাব আমার হাই পাওয়ার মাথেন না, আমার কিতা হাই পাওয়ার। যাই হোক, আর সালামটা মিলাদ শরীফও যেটা দেওয়া যায়, আমি চিন্তা করে আছি ইলা মহব্বতের সালাম আর কোনো জায়গায় দেওয়া যায় না, একটু আবেগ রাখিয়ে দেওয়া যায়। গড় ইলা খালা হইয়া পারতা নাই, এটা সেব হয় না, কিন্তু সবে দিতে আমরাও দেই। তখন একটু এখানে দেখা যায় কিটা আসর হলে মাথেন না, সূর্য যখন উঠে তখন রইদে সব রে ভাই। দুরুদ সালাম পরিবার আয়াত শাবান মাসে নাজিল করছেন। এর লাগে আমরা বুজুর্গ উলামায়ে কেরাম মা কবল যারা আসলা সবেও শাবান মাসে বেশি বেশি মিলাদ পড়ি থাকে। কারণ মিলাদ শরীফের মাহফিলও বেশি দুরুদ পড়া হয় এবং আল্লাহর হাবিবরে উম্মতে হক আদায় করে সালাম দিতে পারে। আর সালাত আর সালামের মাঝে বেশম আছে। সালাত তথা দুরুদ পড়লে সওয়াব পাওয়া যায়, রহমত পাওয়া যায়, গুনাহ মাফ হয়, আল্লাহ দরজা বুলন্দ করেন। এর লাগে এখানে কিছু কম বেশি মানুষ আছেন, আমরা আপনারা সবে দুরুদ শরীফের 3 নম্বর ফজিলত হইল মানুষের মর্যাদা বাড়ে। খার কাছে আল্লাহর কাছে বাড়ে, মানুষের কাছে বাড়ে, মখলুকাতের কাছে বাড়ে। খার রসিলায় রসুল্লাহর দুরুদও রসিলায়। যত কম বয়স তো দুরুদ শরীফের চর্চা বেশি হইব, আল্লাহ আপনার অত কম বয়স বড় মর্যাদা দান করবা। বহুত মানুষ পাচ্ছে না শুনি কেন কম বয়সী বইস নিয়া, মনে রাখবা বইস আখারি সময় মিলাদ শরীফ হয়ে দিব সিন্নি খাই দিব। আমি ফাঁকারি 2টা কথা কইতাম যাই, যত কম বয়স দুরুদ চালু করে দিবা অত কম বয়স তো আল্লাহ সম্মান বাড়ানি শুরু করে দিবা, গুনাহ মিঠাই দিবা আল্লাহ। আর কি তৈব আল্লাহ নবী লোকে তাল্লুক আর মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুরে পাক সেসবের লোকে আমরা মহব্বতের সম্পর্ক হওয়াটা খুবই জরুরি। এখন মানুষের জানানোর লাগি তার তখন মায়া, তার চেয়ে বেশি মায়া হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি। এই কথাটা হইতে সহজ, কিন্তু টেলার সময় বোঝা যায় এটা কুত্তু তো আমরা নাই বুঝলেন না। ওখানে যদি হই বলে আল্লাহর হাবিবের মহব্বত কিছু দেখা, তো ওগুলো আমরা একটু থাকি যে আমার দেখা যায় রাসূলুল্লাহর মহব্বত তিনি আমার পকেটের টাকা লাগি মহব্বত অন্য দেখা যায় বাড়ি গেছে। যাই হোক সাহেব, এটা সহজ হয় না, এটা কামালিয়ত দেওয়া লাগে।
দুরুদ শরীফ যত ছোট সময় টেনে পড়া শুরু হইব, কানেকশন অত শুরু হইব। দুরুদ শরীফ কিলা বুঝাইতাম, জীবনে একবার দুরুদ শরীফ পড়া ফরজ, কিতা ফরজ, পড়লে ফরজিয়ে কাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ তো মাহবুদ, তাই তো দুরুদ পড়ার দরকার হয় না, তাই তো এবাদত করার দরকার নাই। আল্লাহ দুরুদ পড়েন কেন? বলে আমি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহরে মায়া করি, আর মায়ার দলিল দর্শাইতে গিয়া আমি যে মায়া করি ওখান বুঝাইতে গিয়া আল্লাহ তান হবিবরে দুরুদ বেরেন। সুবহানাল্লাহ। দুরুদ বেজাটা এটা নবীর তস্কিরা, আলোচনা, নবীর স্মৃতিচারণ। আপনি যারে মায়া করেন তার মাত মারতে হাসা কথা ওকে বুড়া লাগে না ভালো লাগে? ভালো লাগে। যারে আপনি বালা পাইন না তার মাত শুনতে আপনার ভালো লাগতো না। আল্লাহ রব্বুল আলমিনে তান হাবিবরে পয়দা করিয়া তান হাবিবর শান আর মান ফেরেশতাদের সামনে আলোচনা করা শুরু করছেন। আর এখনো চলেন, আর কতদিন চলবে এটার কোনো ঠিক নাই। কথা বোঝা গেছে না? আর আমরা এখন আমরা বলতে আমরা নাই, আমরা তো মানুষ, মানুষ সবরে নাই। আল্লাহ ইমানদার হলে ডাকিয়া কই, তোমরা যদি ইমানদার হও তো দেখো আমি কোনো কাম করিয়া দেখাইয়া কই না তোমরা করো, সমাজ পড়িয়া কই না, রোজা রাখিয়া কই না, তোমরা লেখানিটা কিচ্ছু আমি করি না, আমার করা লাগে না। তো একটা কাম আমি আমার হাবিবর মহব্বতে করি, আর আমি তোমরা করো কইয়া করি খান কইয়ার না, আমি করিয়া কইয়ার তোমরাও করিব। কারণ হইল আমরা যদি একটা খাম উঠানো লাগে, মাদ্রাসার শিক্ষক খুব খেয়াল করে একজন যেন ছাত্র শিক্ষক সারাই কেন আসেন, কোনো উস্তাদ যদি খামো লাগি দেন ছাত্র যে হে বড় রইব নি, কিতা লাগি বুঝতো না, ইয়া আল্লাহ আমার মেসাব লাগি গেছেন, আমার হুজুর লাগি গেছেন, হাসা ছাত্র হইলে। আর মিশা যদি আয় হে বই কত খান লইয়া আর যায় তো হে আপনি অন্ধ হইলে করে দিবা কিউ, আজকাল ওলা চলে নিলে না, এই ওখান করে ওবার খালি সবাই চাইছে হে করে তো নাই, ও জমানা এখন আইছে। আর একবারে নাই নাই এখনো আসুন, তাই আট লাগাইবার আগে আপনার গাম পড়বার আগে তারা রক্ত ধরিব, ইলাও ছাত্র এখনো আছে। যদি ইলা হয় আল্লাহর দিনের আলিম অকলে যদি তার চাকরিরে এত সম্মান করে উস্তাদ রে, আল্লাহ কই না আমি পড়ি রে, আমি করি রে, আর তোমরা যদি ইমান থাকে যে তোমরাও করো। সুবহানাল্লাহ। তাইলে এর বাদে আর দেরি করার সুযোগ আছে নি? সব বুঝছেন তো? উদাহরণ যেটা দিচ্ছি, উস্তাদে খামো লাগি গেছেন, এর বাদে চাকরিদার বাট পায় না, অপেক্ষা করে না, বই ফালাইয়া দিয়ে খামো লাগে, আল্লাহ শুরু করিয়া দিচ্ছেন। আর কই না আমি আমার হাবিবরে মহব্বত করি, আমার হাবিবরে আমি খুশি রাখতাম চাই, আমি সবসময় তার আলোচনা করি আমার ফেরেশতাদের সামনে। তোমরা যদি ভিতরে ইমান থাকে তাইলে আমার হাবিবর আলোচনা তোমরা বেশি বেশি করিও, আমার হাবিবর দুরুদ পড়িও, আমার হাবিবরে ইশক মহব্বতে তাজিমর সাথে হ্যাঁ শান আর রসুলের মকাম দিল রাখে তোমরা আল্লাহর হাবিবরে আমার বন্ধুরে তুমি সালাম দিও। সুবহানাল্লাহ। তো দুরুদ বললে সংক্ষেপে এটা হাদিস শরীফের মধ্যে আছে, অসংখ্য ফজিলতের আরো দলিল আছে। আপনি হতাশাত আছেন, চিন্তাত আছেন, বুঝলেন না, আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি অভাবের মধ্যে আছেন, আপনার আওলাদ নাই, জমিনেও মেঘর না, আপনার মাল নাই, আর বহুত ধরনের যত অসুবিধা আছে, বড় সব খুলে কই নানি বলে ও হাজতগু পেশ করিয়া আর খামর ভিতরে থোড়া দুরুদ হারাইয়া দিলে, বুঝলেন না, আল্লাহ দুরুদের খাতিরে আপনার হাজত পুরা করে। এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন, দুইটা শব্দ আছে হাদিস শরীফে, আমি লম্বা করিয়েন না, দুয়া মওকুফ থাকে, দুয়া মাহজুব থাকে। মওকুফ মানে বন্ধ থাকে, আর মাহজুব মানে পর্দা লাগাই থাকে। কিন্তু যে দুয়ার মধ্যে দুরুদ থাকে এটা মওকুফ থাকে না, এটা মাহজুব থাকে না, এটারে আল্লাহ খুলি দেন। এই দুয়ার যে পর্দা লাগে না, এটার মধ্যে কিতা আছে, যদি রাসূলুল্লাহর দুরুদ থাকে এটা আল্লাহর মর্জি হয়, আল্লাহ এটা কবুল করে। এর লাগি আমরা আহলুস সুন্নাতুল জামাতের আলিম হলে যত কাম করেন সব কাম করিয়ে দোয়া করেন। আর বড় বড় মহফিলাতে দেবে উলামায়ে কেরামে বয়ান করেন কিন্তু দোয়া করেন না, মাতেন না। আচ্ছা, আহলুস সুন্নাতুল জামাতের আলিম হলে বয়ান করেন, মাঝে মাঝে দুরুদ পড়েন, আর এটা বড় বড় স্কলার এখন বয়ান করেন কিন্তু কোনো দুরুদ পড়েন না। তাইলে তোর তো তরিকা আমরা কোনটা? রাসূলুল্লাহ ফরমান যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা যখন মজলিসে বইবাই, আলোচনা করবাই, কাম করবাই, মাঝে মাঝে তোমরার মজলিসে আমার দুরুদ পড়ি পড়ি লাইট জ্বালাইও আর সব ধার করিও। সুবহানাল্লাহ।
এখানে যতটা লাইট ধরেন যদি আরো কত হইতে সুন্দর কমলো না বাড়লো না যে মজলিস যত বেশি দূর হয় আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে এই মজলিসের লাইটের সংখ্যা বাতির সংখ্যা নূরের পরিমাণ বেশি। এর লাগি আমরা মজলিস তো আমরা তোরা ওয়াজ করি তোরা দূরত ভরি মাথুন না তাকে বুঝতে পারে আমি বলি না আমরা লাগান টুটা ফাটা বেআমল বেআখলাক মানুষের সময় ওয়াজের মাঝে মাঝে দূরত ফুটিলেই আল্লাহ আমরার মতো মানুষের মহফিল দে গ্যারান্টি দিলাইছেন রসুল্লাহ এটা কবুল হয়ে যাবে। আমার কারণে নয়, আমার আখলাকর কারণে নয়, আমার আমলের কারণে নয়, আল্লাহর হাবিবর দুরুদের খাতিরে। এটা সে আনছি নানি মাথুন না এটা চালা কিনে নি আমার তো করতে না তোমার নবীরটা দিয়া দেখি তুমি করো অন্য করো না ওর বিলালটা দিয়ে আল্লাহ তালা আনো এমন তো না আইলা রসুল পাকসমর জিয়ারত আল্লাহ নবী তানে খাবে দেখাইলে 6 মাস হয়ে গেছে তুমি কিতা লাগি আমার জিয়ারত আই নাই না তো তাই খবর হইয়া আইসেন আইয়া জিয়ারত করছেন সালাত সালাম দিছেন। এখন আবু বকর সিদ্দিক এখন ভাই বহুত দিনে আইসেন একটু আজান দরকার হইতো না 2-3 বার খাওয়ার বাদে রাগ করছেন মানে আপনি যে আমার উমাইয়া ইবনে খলবল করতেন আজাদ করছিলা এর লাগি কিতা আপনি আমার প্রেশার ক্রিয়েট করতেছেন না আমি দিতাম না আজান। আবু বকর কইলাছে যাও দিতাই না কইছে দেওয়াইয়া লোক সার মনে মনে কইলা আরে তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনটা লইয়া হ্যাঁ বুদ্ধি দিলা যে তুমি দেন গিয়া হইও আজান দাও ওদের কাছে নে খলিফাতুল মুসলিমের কথা উল্টাইলা এখন কিতা করবা বলে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে মাথা মুখ চোখ নাক সব তো আল্লাহর হাবিবুল্লাহ খান দেখা যাইত আর সিনার নিস্তনে সারা নিসবাজু হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রসুল্লাহ খান দেখা যাইত। তুইও ভাই যখন সামনে আইসন তলু করে মিলাইয়া যেমন তাই রসুল্লাহরে দেখরা আর যেমনি ইনটেন কইছেন কইন ভাই এখন আমি আর দেরি করতাম না আজান দিলাম সুবহানাল্লাহ। ওফাউল ওফা কিতাবের মধ্যে আনছেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক একটা আজানের অংশ কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা অবস্থা মদিনা শরীফ হয়েছে আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটাই যে বেগতিক অবস্থা হয়েছে বুড়ায় জোয়ানে সব বাড়িতে বাড়ি হচ্ছেন মনে করছেন রসুল্লাহ পর্দা নিচে ব্যাটিং করতে বাড়িতে না যে সময় আর সাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ কইছেন তখন পর্দা নিচে ব্যাটিং মদিনা শরীফের মসজিদে নববীর দিকে আওয়াজ শুরু হয়েছে চিৎকার দিয়ে খান্দন শুরু হয়েছে আজান বন্ধ হয়ে গেছে। কিতাবও লেখছেন যে মদিনা শরীফের মাটিতে রসুল্লাহর ওফাতের বাদে এর চাইতে বেশি চকুর পানি আর কোনোদিন জড়ছে না আর কোনোদিন জড়তো নাই। এই পরিমাণ আগুন সাহাবায়ে কেরামের দিলে জ্বলিয়ে উঠছে। আগুনটা কিটা হযরত বিলাল যখন আইছেন আর আজানও চালাইছেন তো মনে করে রসুল্লাহ আসছেন এর লাগে বেঠিনে বাড়ি যাচ্ছে হাজরিনে কেরাম সামিনে আজান এখানে হযরত বিলালটা দিলে তিনি আজান দিতে বাধ্য হয়েছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমরা সব আমলটা কবুল করবো ইনশাআল্লাহ। আমরা একগুলো মানুষের লোক দর্শী যারা পরামর্শটা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সব দোয়ার মধ্যে আমরা দুরূদ পড়তাম মাতুকা আমরা দোয়ার মধ্যে দুরূদ পড়তাম। আমরা তাকে কইতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা বালিকা সালাম বাকি সব দুরূদ বেজালে টেনশন তাদের জগৎ বেজাল না এগুলো হোকা আর আমরার বুজুর্গ হলে কত রাত দুরূদ পড়েছেন এমনকি দুরূদ শরীফের অজিবার কিতাবগুলো আছে আওতা পড়েছেন ইতার মাঝে তুমি যেন বেজাল হও কুরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আছে আর এর বাদে দোয়ার কথাগুলো আছে সাল্লি আলা মুহাম্মদের ওসিলায় সব দোয়ার কথা কবুল হয়। যেমন দুরুদে তুনাজ্জিনা ইমাম সাদুলি রহমতুল্লাহ আলাইহি জাহাজ ডুবি গেছে ডুবি যাওয়ার ওই সময় তান খাওয়া হয়ে গেছে তাই দুরুদে তুনাজ্জিনা আল্লাহ নবী তুমি পড়ো পড়েছেন জাহাজ ডুবাতনে বাই গেছে তুমি কইবা খাও খাও হইলে তো কি হয়েছে খাপ তো কোরআন শরীফ আছে খাপ তো হাদিস শরীফ আছে না নাই তোমার কাছে খাবার কোনো দাম নাই কিন্তু আল্লাহ নবীর কাছে খাবার দাম আছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মুখা ফিরিয়া জিকেই যাও আমার সাহাবী হল তুমি দিন আজ কোনো খাপ যাচ্ছে না হ্যাঁ সাহাবায়ে কেরামে কইতা আর যেদিন একদিন আল্লাহ নবী আইতে আইতে যে বহুত দেরি হয়েছে কোনো মতে আইয়া জমাত পড়ছেন আর ফজরের রক্ত শেষ হয়ে গেছে ওই দিন সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী হল আপনারা কোনো খাপ দিচ্ছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আমরা কোনো খাপ দিচ্ছি না বুঝলে কই না আমি এক খাপ দিচ্ছি সুবহানাল্লাহ রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি তুরখান সুবহানাল্লাহ আমি আমার রব রাজ বড় সুন্দর সুরতে যাচ্ছি আমি আমার আল্লাহরে দেখি লাইছি সুবহানাল্লাহ আযীম। সুতরাং এটা খাপ রাসূলুল্লাহ কইছেন মাথুন না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা
11 জন সাহাবিয়ে আজান খাবে দেখছেন, কিতাই দেখছেন খাবে। আর নমাজের লাগি মানুষের কিলা ডাকা হইতো, এটা লইয়া মিটিং চলে, কেউ সিংহা বাজাইয়া, কেউ আগুন জ্বালাইয়া, আর বিভিন্ন সুরত কইছেন। কোন সুরত রসুল্লাহ বুঝতে পারছে না, উনি মিটিং স্থগিত, আবার হইব। ও রাইত ঘুরাইছেন, রাইত গেছে 11 জন সাহাবিয়ে খাব দেখছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যেলা আমরা আজান দিয়ে থাকেন খাবে আছেন। আল্লাহ নবীর খেদমত আইছেন, হুজুরে কইন আজান নমাজুল্লাহ লাগি ডাকাটা ওলা হইতো, খাব দেখছো না, তোমার কাছে আল্লাহ ইলহাম পাঠাইছে, তোমার কাছে আল্লাহ ইলহাম পাঠাইছেন, তোমার একটু খাব নাই, তাহলে বোঝা গেল খাব সবার খাব সমান নাই। অসংখ্য মানুষ আল্লাহ পাকে এখনো রাসূল দ্বারাই আল্লাহ খাবে আগে খবর দিলেন, বাল্লা বুড়া দিলেন। সব মানুষে খাব বুঝে না, এর লাগি সূরা ইউসুফের তাফসীরের হইলা সকল মুফাসসির হলে খাব সম্পর্কে বিস্তারিত লেখছেন, মাতেন না খাব সম্পর্কে লেখছেন, কারণ খাবর আয়াতটা ওটা হইলা। এর বাদে আইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাব নাইনি, তো খাবর ব্যাপারে লেখছেন যে আপনি খাব যে সারে হইতে না, আপনার লগে কোনো মানুষ যদি বুঝেন যে মন্ত্র এতেন বালা হয় না, বহুত বড় আলিম তার কাছে খাব বই না যেন আপনার আজিজ, আপনার শ্রদ্ধা, আপনারা মায়া করেন, ওলা বুজুর্গের কাছে আপনার খাব বই যেন। আনাইলে খাবর তাবির হইলে যেমন ফাঁকির পাওয়ার একটা জিনিস আছে, সারলে শেষ, কথা বুঝছেন না, জেলা সারবা ওলা। এইভাবে আমরা খাবর তাবির যদি এখান তো কেউ কই মানেন না, আমারে কেউ কইতে চাই না, কই আমারে কই না বালা করলে কই না আপনি হুনকা, আমি না বুঝিয়া হইলা কই বালা, কথা বুঝলেন। কারণ ও মুক্তরে যেখান বাড়াইব ওখান হইব, এর লাগে পয়লা বালা খাওয়া দরকার। যদি বুঝেন কোনো অসুবিধা একটু সৎকা করা করেন যেন, যদি বুঝেন কোনো আমলের কোথায় ইশারা আইছে একটু বালা আমল করেন যেন, ইত্যাদি করে মানুষের বুঝতে দেওয়া লাগে। হাজরিনে কেরাম, খাব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কথা বুঝাইতে পারছিনি, খাব গুরুত্বপূর্ণ জিনিস। ইমাম জাজলির মতো মানুষের খাব দেখছেন, এটা তো সাধারণ মানুষের খাব নয়, কথা ঠিক না না। হাজরিনে কেরাম, সামিনে যাম, তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দিতা, মন্ত্রণ হিসেবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা বেটাই নই বেটি নই, আলিম হইবার খাম নাই, মুরব্বী হই যুবক হই, হুরুতা হই ছাত্র হই ছাত্রী হই, সব লাগে দুরুদের দরকার। কারণ আমরার বিপদের দিনের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মৌতের সময় নবীর দিদার যদি হয়ে যায় আমার সকলটা আসান হয়ে যাব। কবর যা নবী চিনি দিলে আমার কবর বেহেশতের বাগানে যাব। হাসরের ময়দানে নবীর খাসা লইয়া থাকি গেলে কোন ফিরিস্তা আমার কিতাব আমার হাই পাওয়ার মাথেন না, আমার তো আমার কিতা হাই পাওয়ার। যাই হোক, আর সালামটা মিলাদ শরীফও জেলা দেওয়া যায়। আমি চিন্তা করে আছি ইলা মহব্বতের সালাম আর কোনো জায়গায় দেওয়া যায় না, একটু আবেগ রাখিয়ে দেওয়া যায়। গড় ইলা খালা হইয়া পারতা নাই, এটা সেব হয় না, কিন্তু সবে দিতে আমরাও দেই। তখন একটু এখন দেখা যায় কিটা আসর হলে মাথেন না, সূর্য যখন উঠে তখন রহিদে সব রে ভাই। হ্যাঁ, এর লাগি জিকিরের মাহফিল দুরুদের মাহফিল বালা দিলওয়ালা কোনো এক মানুষ থাকলে তার সালাতু সালামের আওয়াজ ওর আবেগ আপনারে আবেগ আপ্লুত করবো, আপনারেও আসর করবো। তো আমরা সালাতু সালাম মখতসর দিব আর দোয়া করলিম। আল্লাহ রাব্বুল আলামিনের শাবান মাস যেহেতু দুরুদ সালামের আয়াত নাজিল করছেন, আমরা ও মাসে ওরা বেশি বেশি সিজন তো একটু বেশি বেশি সালাতু সালাম পড়িতাম। আল্লাহ তৌফিক দিতে সব আল্লাহুম্মা আমিন।